আপনাকে তাসবিহ তাহলিল পাঠ করতে হবে, জিকির আজগার করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন মাজলিসে বসবে এই দোয়াটা পাঠ করে নিবে, রব্বিক ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। প্রতিপালক, আমার পাপ ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমার পাপ ক্ষমা করো, আমার তওবা কবুল করো, তুমি ক্ষমাশীল, তুমি তওবা কবুলকারী। 5, আল্লাহর কাছে, আল্লাহর নিকটে কিছু চাইতে হবে। মাজলিসে আসার পরে আপনার অনেক দায়িত্ব আছে। 5 নম্বরে আপনার আল্লাহর কাছে কিছু চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাজলিসে আসার পরে নারী পুরুষ যা চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, তোমরা সাক্ষ্য থাকো, উপস্থিত বৈঠকের যত মুসলিম নারী পুরুষ এসেছেন তারা যা চেয়েছে আমি আল্লাহ তাদেরকে তাই দিলাম। 5 নম্বরে আল্লাহর নিকটে কিছু চাইতে হবে। পৃথিবীতে আশ্চর্য 3টা জায়গা, যেই 3টা জায়গায় মানুষ যা চাইবে আল্লাহ তাই দিবেন। তার এখন এখানে আপনি কি চাইবেন? মাঝে মাঝে তাসবিহ তাহলিল করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এভাবে তাসবিহ পাঠ করেন। এতে ফায়দা কি হবে? উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়াজিজু আহাদুকুম আয়ামাল কুল্লা ইয়াউমিন মিসলা উহুদ। হে সাহাবীগণ, তোমরা কি দৈনিক উহুদ পাহাড় সমান নেকি অর্জন করতে অক্ষম? তোমরা কি প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জন করতে কি অক্ষম? সাহাবীগণ বললেন, কিভাবে দৈনিক উহুদ পাহাড় সমান নেকি অর্জন করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লুকুম মায়াস্তাতিউহু, কুল্লুকুম ইয়াস্তাতিউহু। হ্যাঁ, তোমাদের প্রত্যেকের জন্যই এটা সম্ভব যে তোমরা প্রত্যেক দিন উহুদ পাহাড়ের সমান সমান নেকি অর্জন করবে। সুবহানাল্লাহ, আযামু মিসলা উহুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করতে পারো তাহলে উহুদ পাহাড়ের চাইতে তোমাদের আমলনামাতে আল্লাহ বেশি নেকি লিখে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ যদি একবার বলতে পারো উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি লেখা হবে। আলহামদুলিল্লাহ যদি একবার আলহামদুলিল্লাহ বলা যায় উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি লেখা হয়। আল্লাহু আকবার যদি একবার বলা যায় উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি লেখা হয়। তার মানে শরীয়তে আপনাকে কোনো আমল করে শরীয়ত আপনাকে ফাঁকি দিবে না। আমলের প্রতিদান পুরস্কার আল্লাহ রেডি করেছেন। মাঝে মাঝে তাসবিহ তাহলিল করবেন আর আল্লাহর নিকটে বৈধ কিছু আকাঙ্ক্ষা পেশ করবেন, চাইবেন। মাজলিসে বসে কিছু চাইতে হয়, আল্লাহকে বলবেন, আল্লাহ আমার হালাল রুজির ব্যবস্থা করে দাও দুনিয়াতে। আল্লাহ আমাকে সুস্থ রাখো। আল্লাহ আমার পাপ ক্ষমা করো। আল্লাহ আমাকে জান্নাতবাসী হিসেবে কবুল করো। আল্লাহ আমার পিতা মাতা মারা গেছে, তাদের কবরের শাস্তি মাফ করো। আমার পিতা মাতা অসুস্থ, তাদেরকে আরোগ্যতা দান করো। আমি চাকরিজীবী মানুষ, আমার চাকরিতে বারাকা দাও। আমি ব্যবসায়িক মানুষ, আমার ব্যবসাতে বারাকা দাও। আমি কৃষক মানুষ, আমার কৃষি কাজে বারাকা দাও। আল্লাহ আমাকে সৎ স্ত্রী দান করো। আল্লাহ আমাকে সুন্দর বাড়ি দান করো, আমাকে সুন্দর গাড়ি দান করো। আল্লাহ আমার পাপ ক্ষমা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আশ্চর্য তিনটা জায়গা, যেই তিনটা জায়গায় যা কিছু চাওয়া হবে আল্লাহ তা প্রদান করবেন। তার মাজলিসের বৈঠকে মানুষ আল্লাহর কাছে যা চাই, আল্লাহ বলছেন আতাইতুহুম মা সাআলু, বৈঠকের যত নারী পুরুষ আমার কাছে যা চেয়েছে, হে লক্ষ কোটি ফেরেশতা তোমরা সাক্ষ্য থাকো, উক্ত বৈঠকের যত নারী পুরুষ আমার কাছে আজকে যা চেয়েছে আমি আল্লাহ তাদেরকে তাই দিয়ে দিলাম। তার মানে এখানে কিছু চাইতে হবে, শুধু হা করে মৌলানা সাহেবের বক্তা সাহেবের বক্তব্য শুনতে হয় না। বৈঠকের কিছু দায়িত্ব আছে, আপনার শিষ্টাচার আছে, কিছু আপনার কাজ আছে। শুধু হা করে কান খাড়া করে বক্তব্য শুনবেন এটাই নয়, বক্তব্য তো শুনবেন। এটা এমন একটা মাজলিস যে মাজলিসে এসে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না, যেখানে এসে বসতে হবে, এরপরে তাসবিহ তাহলিল করতে হবে, নিয়তকে খালেস করতে হবে, মাঝে মাঝে তাসবিহ তাহলিল করবেন, আর আল্লাহর কাছে কিছু চাইবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। তবে আল্লাহর দেওয়াতে দেরি হতে পারে, দুদিন আগে অথবা পরে, জীবন থাকতে অথবা না থাকতে, মরার আগে দিতে পারেন, পরেও দিতে পারেন। তবে যেটা চাইবেন সেটা দিবেন, এ কথা ঠিক। তার মানে এখন আপনাকে কিছু চাইতে হবে। কি চাইবেন? আল্লাহ আমার পাপ ক্ষমা করো, আল্লাহ আমাকে সুস্থতা দান করো, আল্লাহ আমার পিতামাতা অসুস্থ, আরোগ্যতা দান করো, আল্লাহ আমার বৈধ হালাল রুজির ব্যবস্থা করো, আল্লাহ আমাকে সুস্থ রাখো, আল্লাহ আমাকে সতী সাধ্বী সুন্দর স্ত্রী, সৎ চরিত্রশীলা স্ত্রী দান করো। কিছু চাইতে হবে এখানে, বুঝেননি মনে হয়? তিনটা জায়গা, আরো অনেক জায়গা আছে, তবে তিনটা হাদিস থেকে প্রমাণ হয় যে তিনটা জায়গায় এমন জায়গা যেখানে যা চাওয়া হয় আল্লাহ তাই দান করেন। তার এখন একটা জায়গা, এখন যা চাইবেন আল্লাহকে বলবেন সেটাই দিবেন। তো দেওয়াতে দেরি হতে পারে, দেওয়াতে কি হতে পারে? দেরি হতে পারে, 10 বছর পরে দিতে পারেন, দিবেন। নাও দিলে ওটা আল্লাহ আপনার পরকালের জন্য রেখে দিবেন। রুজি চেয়েছেন, পরকালে জান্নাতে রুজি, জান্নাত চেয়েছেন তো জান্নাত হলোই। পিতামাতাকে মাফ করে দাও বলেছিলেন, আল্লাহ আজকের চাওয়ার কারণে বিচার মাঠে আপনার পিতামাতার পাপকে ক্ষমা করে দিতে পারেন, দিবেই। কারণ আল্লাহ বলছেন আতাইতুহুম, আমি তাদেরকে দিয়ে দিলাম, মা যা চেয়েছে, যা চেয়েছে বৈঠকে আমি আল্লাহ তাদেরকে সবই দিয়ে দিলাম। এটাই হলো বৈঠকের একটা দায়িত্ব, আপনার কিছু চাইতে হবে। দ্বিতীয় স্থান, দ্বিতীয় সময়, সেটা হলো জুমার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জুমার দিন এমন একটা দিন যেই দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন, যেদিন তাকে পৃথিবীতে নামিয়ে দিয়েছেন, যেই দিন তার তওবা কবুল করা হয়েছে, এই দিন কিয়ামত হবে। এই দিন মানুষ আর জিন ব্যতীত সব পশু প্রাণী কীট পতঙ্গ জীববস্তু আল্লাহর ভয়ে কান্না করতে থাকে। মনে হয় পৃথিবী